সম্মানিত মুআজ্জিজ মুকাররম, যেহেতু আজকে মাহফিলের শিরোনাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আমার মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে শানে রিসালাতের উপর, মিলাদুন নবীর উপর আলোচনা করার জন্য, ইনশাআল্লাহ এখন থেকে যতটুকু সময়ের মধ্যে আলোচনা করব আমি, তত সময়ের মধ্যে আমি রিসালাতের বয়ান এবং মিলাদুন নবীর বয়ান বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল উদযাপন উপলক্ষে আজকের এই ইন্তেজাম, আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন, মিলাদুন নবীর মাসে আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, তার জন্য আমরা খুশি নাকি নারাজ? আমরা যদি খুশি হই, রাসূলের আগমনে যদি খুশি উদযাপন করে, ঈদে মিলাদুন নবী, জশ্নে মিলাদুন নবীর যদি মিছিল করে, কিন্তু আরব দল ওরা কারা যারা আমাদেরকে দেখে নারাজ, যারা রাসূলের শান ও আজমতের উপর নারাজ, মনে রাখতে হবে তাদের ঈমানের মধ্যে জন্ডিস রয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে উদ্দেশ্য করে বলেন, কুল, হে রাসূল আপনি জানিয়ে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, যখন আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, ফজল আসবে, তখন যেন আমার বান্দারা, আপনার উম্মতরা খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূল দুনিয়া জমিনে শুভ আগমন করেছেন, আর আল্লাহ বলেছে যখন তোমাদের কাছে রহমত আসবে বা ফজল আসবে তখন তোমরা খুশি উদযাপন করো। এখন আমার রাসূল দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন, আমরা কি রহমত পেয়েছি নাকি গজব পেয়েছি? রাসূল আমাদের জন্য রহমত না? যেমন তার বর্ণনা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে জানাইয়া দেন, ও গো আমার বন্ধু, ও গো আমার দোস্ত, আমি যত জাগার জন্য রব, আপনি নবী তত জাগার জন্য সব, আমি যত জাগার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি নবী তত জাগার জন্য রহমাতাল লিল আলামিন। জিনাদের জবান আছে, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূলের আগমনে যা খুশি হইবেন, তাদের কি লাভ হবে, তাদের কি মুজিজা হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রাসূলের শুভ আগমনে খুশি হয়ে খুশি উদযাপন করবে, যারা খুশি হয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে ডাক দিবে, যারা রাসূলের ঈদে মিলাদুন নবীর আয়োজন করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বললেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে বান্দা রাসূলের খুশি উদযাপন উপলক্ষে খুশি উদযাপন করবে, যে বান্দা রাসূলের ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসবে, ঈদে মিলাদুন নবীর ইন্তেজাম
করার জন্য সহযোগিতা করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাহুন। ওই বান্দার আগে এবং পিছে যত নেক আমল করলো বা যত নেক আমল করবে, সকল নেক আমল থেকে আমার রাসূলের উপরে একদিন খুশি উদযাপন করার কারণে ওই একদিনের নেক আমল সারা জীবনের নেক আমল থেকে উত্তম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই নবীর উপর খুশি উদযাপন করতে চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আমার নবী, আপনার নবী, রহমাতাল লিল আলামিন নবীর মিলাদুন নবীর থেকে আমরা প্রমাণ পাই। দেখবেন অনেক হুজুররা মিলাদুন নবীর আলোচনা করে না, মিলাদুন নবী উদযাপন করে না। কেন করে না? এই মিলাদুন নবীর মধ্যে অনেক হাকিকত রয়েছে। এই মিলাদুন নবীর মধ্যে আমার নবীর অনেক মুজিজা ধরে দেওয়া হয়েছে। এই মিলাদুন নবী যে আমার নবী নূরুন আলা নূর নবী, এই মিলাদুন নবীর মধ্যে তাও উল্লেখ করা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কেননা আমার নবী নূর, এটা মিলাদুন নবীর উপরে মিলাদুন নবীর মধ্যে প্রমাণ রয়েছে। যেমন আমার নবীর পিতা হযরতে আব্দুল্লাহ, আমার নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিবের বেটা হইছেন হযরতে আব্দুল্লাহ, যেই মাত্র আমাদের রাসূলের পিতা একবারে যুবক ছিলেন। হাইরে যখন তিনি রাস্তা দিয়ে হাঁটাচলা করতেন, রাস্তা দিয়ে হাঁটাচলা করলে তিনার সামনে পিছনে ডানে বামে রাস্তাঘাটে মদিনার আনাচে কানাচে যত সুন্দরী রমণী রয়েছে, তিনারা আমার নবীর বাবা হযরতে আব্দুল্লাহর পিছনে বীর জমাইতেন। যেই মাত্র এই কথা আমার নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিবের কানে গেলেন, তখন তিনি ভাবলেন, না যেই ছেলের পিছনে এত মেয়েরা ঘুরে, এত মেয়েরা বীর জমাই, আমি তো আমার ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দিতে হবে। যে মাত্র হযরতে আব্দুল্লাহর বিয়ে ঠিক করলেন, আব্দুল্লাহকে বললেন, ও আব্দুল্লাহ রে, তোমার বিয়ে আমি ঠিক করলাম। কয় বাবা কার সাথে ঠিক করেছেন? কয় আমার বন্ধুর মেয়ে হযরতে আমেনার সঙ্গে তোমার বিয়ে ঠিক করলাম। এটা বলার সাথে সাথে হযরতে আব্দুল্লাহ তিনি বাবার কথা মোতাবেক রাজি হয়ে গেলেন। হায়রে পরদিন বিয়ে হয়ে গেল। বিয়ে করার পরে যেই মাত্র বাসর ঘরে ঢুকবেন, সাথে সাথে আমার নবীর বাবা হযরতে আব্দুল্লাহর কদমে মা আমেনা পড়ে গেলেন। তিনার সিনা মুবারকে ধরে উপরে উঠাইলেন, তিনারা নফল নামাজ আদায় করলেন, তিনার কথাবার্তা বলে শেষ করলেন। কথাবার্তা শেষ করার পরে সকল কিছু প্রেম নিবেদন শেষ করে যেই মাত্র আমার আব্দুল্লাহর কপালের মধ্যে নূরুন আলা নূর নবীর চিহ্ন মুবারক ছিল। চিহ্ন মুবারক থাকার কারণে আমার মা আমেনা আমার নবীর বাবা হযরতে আব্দুল্লাহর কপালে একটা চুমু খেলেন। চুমু খাওয়ার সাথে সাথে আব্দুল্লাহ থেকে নূরে মুহাম্মদ মা আমেনার রেহেমে ট্রান্সফার হয়ে গিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী হযরত মাওলানা শামীম রাজাল কাদরী সাহেব যে মাত্র নূর মুহাম্মদ মা আমিনার রেহেমে ট্রান্সফার হয়ে গিয়েছেন, এরপর দিন আমার নবীর বাবা হযরতে আব্দুল্লাহ মদিনার অলিগলি দিয়ে হাঁটতে লাগলেন। হায় সামনের মেয়েরা দেখলে মুখ ফিরাইয়া নেয়, পিছনের মেয়েরা দেখলে মুখ ফিরাইয়া নেয়। আব্দুল্লাহর সাথে দেখা করার জন্য আসে, যে মাত্র আব্দুল্লাহর কপাল মুবারকের দিকে তাকায়, সাথে সাথে মেয়েরা আবার মুখ ফিরাইয়া নেয়। যে মাত্র মুখ ফিরাইয়া
ফিরাইয়া নেই। এইভাবে যত মেয়েরা মুখ ফিরাইয়া নিল, তখন আবার সামনের দিকে আব্দুল্লাহ যাইতে লাগলেন। কিরে ঘটনা কি? এতদিন আমার পিছনে বীর জমাইতো, আজকে কেন আমাকে দেখা মুখ ফিরাইয়া নেই? নিশ্চয় কোনো একটা সমস্যা রয়েছে। তখন কি করলো, যখন একটু সামনে যাইতে লাগলেন, সামনের মধ্যে আরেকজন বোন দেখার সাথে সাথে মুখ ফিরাইয়া নিল। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কই, বলিনি তুমি কেন আমাকে দেখা মুখ ফিরাইয়া নিলা? কালকে তো তুমি আমার পিছনে বীর জমাইছো, কালকে তো তোমরা আমার পিছনে ঘুরছো, কালকে তো আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছ, আজকে কেন আমাকে দেখার সাথে সাথে তুমি মুখ ফিরাইয়া নিলা? ও মা, আমি তোমাদের থেকে জানতে চাই, ওই মদিনার নরনারীরা, মহিলারা কান্না করে জবাব দিলেন, আব্দুল্লাহ রে, এতদিন তোমার পিছনে আমরা বীর জমাইলাম, এতদিন তোমাদের পিছনে আমরা ঘুরলাম, তোমার পিছনে এতদিন বীর জমানোর কারণ হচ্ছে তোমার কপালে যে নূর মুহাম্মদের চিহ্ন ছিল। আমরা তোমার দেহর পাগল নাই, টাকার সম্পদের পাগল নয়, আমরা কোনো দ্বন্দ্বলেতের পাগল নাই আব্দুল্লাহ। তোমার কপালে যে নূরুন আলা নূর নবীর চিহ্ন ছিল, ওই নূর নবীজির মা হওয়ার জন্য তোমার আব্দুল্লাহর পিছনে আমরা বীর জমাইছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার নবী যে নূরুন আলা নূর নবী, এটা এখান থেকে প্রমাণ হয়ে যাবেন না? সুবহানাল্লাহ, আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ? যেই নবী আমার আপনার দুনিয়ার আপন, যে নবী আমার আপনার কবরের আপন, যে নবী আমার আপনার হাসরের আপন, মিজানের আপন, যে নবী আমার আপনার সারা জাহানের আপন, আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন, ওই নবীর মিলাদুন নবীতে আমরা খুশি হইতে চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? মনে রাখবেন বাবা, আপনি যখন অন্ধকার কবরে যাইবেন, আপনার আপন স্ত্রী আপনাকে বিদায় দিয়ে দিবে, আপনার আপন সন্তান আপনাকে বিদায় দিয়ে দিবে, আপনার আপন মা, আপন বাবা আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দিবে। কিন্তু রাসূলের মহব্বত নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, যেই কবরে আপন কেউ নাই, আপন মা নাই, বোন নাই, ভাই নাই, বন্দুক নাই, বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, যদি রাসূলের মহব্বত নিয়ে আপনি কবরে যাইতে পারেন, মনে রাখবেন, যদিও দুনিয়ার কেউ নাই, আপনার কদমে, আপনার কবরে আমার নবী হাজির হইতে দেরি হইবে না। যে নবী আমাদের পাগল, যে নবী উম্মতের নাজাতের জন্য পেরেশান, যে নবী দুনিয়ার জমিনে আসার পরেও সিজদা দিয়ে উম্মতে উম্মতে বলেছেন, মিলাদুন নবীর মধ্যে রয়েছে, আমার নবী যখন শুভ আগমন করলেন, সর্বপ্রথম যে কথা উচ্চারণ হয়েছে, ওই কথাটা হচ্ছে ফাকুলু ইয়া হাবলি উম্মতি, ফাকুলু ইয়া হাবলি উম্মতি। যেই নবী আমার আপনার আপন, যেই নবী সারা জাহানের আপন, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী, একদিন রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। এই রাস্তা দিয়ে হাঁটার সময় পাশে দিয়ে কয়েকটা গুরুস্থান রয়েছে, ওই গুরুস্থানের মধ্যে আমার নবী কান্নার আওয়াজ শুনতে পাইলেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কবরস্থানে কি আযাব হয় নাকি হয় না, কি হয় না হয়, আমার নবীর জানার ক্ষমতা আছে কি নাই? কেন আমার নবী বলেছেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? 7 জমিন 7 আসমান 80,000 আলম 18,000 মাখলুকাদের আমার কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত
ছোট করে দিয়েছেন। আমার কাছে আমার হাতের তালু যেমন করে স্পষ্ট, সারাটা জাহান, সারাটা দুনিয়া, আসমান জমিন, উপরে নিচে, আলামে বরজখের মধ্যে কি হয় না হয়, সকল কিছু দেখার ক্ষমতা আমাকে আমার আল্লাহ করে দিয়েছেন। আমার নবী যে মাত্র দেখতেছেন কবরের মধ্যে আগুন জ্বলে, আমার নবী হুজরা খানার মধ্যে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। আমার নবী হাউ মাউ করে কান্না শুরু করলেন। হায়রে সাহাবীরা রাসূলের কান্না দেখে সাহাবীরা বেহুশ হয়ে গেলেন। সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, ও মায়ার নবী, আপনার চোখে পানি কেন? আপনি কান্না করেন কেন? রাসূলের সাহাবী হযরত আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জীবন কুরবান, আপনার কদমে আমার মা বাবার জীবন কুরবান। আপনার চোখে পানি কেন? আপনি কান্না করেন কেন? আপনাকে কেউ কিছু বলছেনি? কোনো ইহুদি কিছু বলছেনি? আমার নবী কারো কোনো কথার উত্তর দেন নাই। উসমান জিন নুরাইন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ার নবী গো, আপনার চোখে পানি কেন? আপনি কান্না করেন কেন? আপনাকে কে কি বলেছে? শুধু একটা বার আমাদেরকে হুকুম দেন। আমার রাসূলের জামাতা মাওলা আলী শেখ খুদা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ের নবী গো, আপনার চোখে পানি কেন? আপনি কান্না করেন কেন? কোন ইহুদি আপনার গায়ে হাত তুলছেনি? কোন ইহুদি আপনাকে কিছু বলছেনি? ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা বার গোলামদেরকে হুকুম দেন, আমরা তাদেরকে শায়েস্তা করার জন্য আমরা মাঠে নেমে যাব। এই মাত্র রাসূলের অন্যতম সাহাবী হযরত মাওলা আলী শেখ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। যেই সাহাবী হচ্ছেন অন্তত গরম সাহাবী, যেই সাহাবী হইলেন এমন একজন নবীর আশিক, নবীকে পাগল বলার কারণে বাবার গর্দান আলাদা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি, আপনি কান্না করেন কেন? আপনি কান্না করেন কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কি মনে নাই সেই দিনের কথা, যেই দিন আমার বাবা আপনাকে নিয়ে গুস্তাকি করার কারণে, আমার বাবা আপনাকে পাগল বলার কারণে আমি আমার আপন জন্মদাতা বাবার দেহ থেকে গর্দান আলাদা করে ফেললাম। আর বাবার জায়গায় অন্য কেউ আপনার মনে কষ্ট দিবে, বাবার জায়গায় অন্য কেউ আপনার গায়ে হাত তুলবে, বাবার জায়গায় অন্য কেউ আপনাকে গালি দিবে, আপনি মন খারাপ করবেন, এটা আমি উমর তো কখনো বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, যে মাত্র এই কথা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বললেন, আই নবীকে বলার সাথে সাথে আমার নবী ডাক দিয়া কই, উমর রে, আমার কোনো কাফের কিছু কয় নাই, আমাকে কোনো ইহুদি কিছু কয় নাই, আমার মনে কেউ আঘাত দেয় নাই, কষ্ট দেয় নাই রে সাহাবীর দল, আমাকে তো আমার আল্লাহ টাইটেল দিয়েছেন হাবিবুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বন্ধু। শুধু তাতে শেষ নয়, আমাকে তো আরো টাইটেল দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে তো গজবের নবী কইরা পাঠান নাই, আমাকে তো রাহমাতাল লিল আলামিন বলে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। আর রহমতের নবী হইয়া আমার উম্মতের কবরে আগুন জ্বলবে, আমি রাসূল তো এটা কখনো বরদাস্ত করতে পারি নাই রে সাহাবীর দল। যেই মাত্র এই কথা বললেন, যেই মাত্র এই কথা বললেন, বলার সাথে সাথে সাহাবীরা বুঝতে দেরি করলো না, আমার নবী বলার পরও আবার হাউমাউ করে কান্না শুরু করলেন। আবার কান্না দেখে কান্না থামানো আর সম্ভব নয়,
এই মাত্র মৌলা আলী শেরে খুদা দাঁড়িয়ে গেলেন যে ও আমার সাহাবী ভাই, আমি জানি আমার নবীর কান্না, রাসূলের কান্না থামানো যায় না। আইরে রাসূলের সাহাবী এবং কি রাসূলের জামাতা মৌলা আলী শেরে খুদা কি করলো, এক দৌড় দিয়ে তিনি বাড়ির মধ্যে গেল। বাড়িতে যাওয়ার পরে আমার হযরতে মা ফাতেমাকে ডাক দিলেন, ও বিবি, বিবি রে, আসো ঘরের ভিতর থেকে, ঘরের আমার সামনে আসো। যে মাত্র এই কথা বলেছেন, আপনি একটু বসেন, একটু বিশ্রাম নেন। জামাতা মৌলা আলী শেরে খুদা বলে, ফাতেমা রে, এখন কোনো বিশ্রাম নেওয়ার সময় নয়, এখন কোনো রেস্ট নেওয়ার সময় নয়। আপনি কেন এত হাঁপাইতেছেন? আপনি একটু রিল্যাক্স মোডে বসেন। যে মাত্র এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে মৌলা আলী ডাক দিয়া কই, ফাতেমা রে, এত কথা বলার সময় নাই, আসো আসো নবীর দরবারে, তোমার বাবার কাছে আসো। যেই মাত্র এই কথা বললেন, ফাতেমার বুঝতে দেরি করলো না। নিশ্চয় যেহেতু আমার স্বামী বলতেছে নবীর দরবারে যাওয়ার জন্য, আমার স্বামী যেহেতু বলতেছেন আমার বাবার দরবারে যাওয়ার জন্য, নিশ্চয় এখানে কিছু হয়েছে। মা ফাতেমা কি করলেন, আমার রাসূলের হুজরা খানার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হুজরা খানাতে যাওয়ার পরে, হুজরা খানাতে যাওয়ার পরে দেখেন আমার নবী কান্নায় কাতর হয়ে আছেন। নবীকে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার চোখে পানি কেন? আপনি কান্না করেন কেন? আপনি না রহমাতাল লিল আলামিন, আপনি না ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের নবী, আপনি না নবীদেরও নবী, আপনি না আসমান জমিনের নবী, আপনার চোখে কান্না মানাই না গো নবী, আপনি কান্না করেন কেন? আমার নবী মা ফাতেমার কথার কোনো উত্তর দেন নাই। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী আরো কাঁদতে লাগলেন। মা ফাতেমা ডাক দিয়া কই, স্বামী রে, আমার বাবা কান্না করে কেন? ও আবু বকর, আমার বাবা কান্না করে কেন? উসমান জিন্নুরাইন, আমার বাবা কান্না করে কেন? ও মাওলা আলী, ও আমার স্বামী, আমার বাবা কান্না করে কেন? আমি জানতে চাই, আমাকে জবাব দাও। যে মাত্র এই কথা বললেন, মৌলা আলী ডাক দিয়া কই, ফাতেমা রে, তোমার বাবা যখন রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন, পাশে দেখলেন দুইটা কবরস্থানে আগুন চলতেছে। উম্মতের ব্যথা দেখে তিনি ব্যথিত হইয়া গেলেন, উম্মতের কষ্ট দেখা তিনি কান্নায় কাতর হইয়া গেলেন, একবারে ভেঙে পড়লেন। যেই মাত্র এই কথা শুনলেন, আম্মা ফাতেমার বুঝতে দেরি করলো না, নিশ্চয়ই আমার বাবা উম্মতের ব্যথাতে ব্যথিত হয়েছেন, আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন। কেননা আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী, নিজের আপন মেয়ে থেকে, নিজের নাইনাতপুর থেকে, জামাতা থেকে, সাহাবী থেকে, পরিবার পরিজন থেকে বেশি মহব্বত করেছি আমি আর আপনার মতো গুনাহগার উম্মতদেরকে বেশি মহব্বত করেছেন আমাকে আর আপনাকে। যদি আমরা গুনাহগার, যদি আমরা গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, কত গুনাহ করছি নিজেদেরও অজানা রয়ে গিয়েছে। দিনের আলোতে রাত্রে অন্ধকারে কত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা কত গুনাহ না করে ফেললাম। কিন্তু মনে রাখবেন, আমার আপনার গুনার জন্য, আমার আপনার গুনার জন্য আমার নবী, আপনার নবী সদাই সেজদার মধ্যে পড়ি আল্লাহর কাছে ক্ষমা চাই। যেমন আমার নবীকে আমার আল্লাহ বলে, ও হাবিবি গো, আপনি যদি বলেন আমি উহুদ পাহাড়কে স্বর্ণ বানাইয়া আপনার পিছনে আমি লাগিয়ে দিব, আপনি সেই দিকে যাবেন, উহুদের পাহাড়ের স্বর্ণগুলো আপনার সাথে যাবে। যেখানে যাবেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে আপনার সাথে সাথে যাবে। আমার নবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দেয়া কই, আল্লাহ, আমার এত কিছু লাগবে না, আমার এত বিলাস বহুত লাগবে না। আমার নবী চাইলে আমার নবী কি না করতে পারতেন।
আই নবীদের নবী হয়ে, শ্রেষ্ঠ নবী হয়ে, সারা জাহানের নবী হয়ে, আমার নবী আল্লাহর বন্ধু হয়ে, তারপরও ইহুদির বাড়িতে কামের চাকরি নিয়েছেন। আমার নবী এত কষ্ট করার পর 3 দিন অনাহারে রেখেছেন। আমার নবী এত বড় একজন শ্রেষ্ঠবান উম্মত হওয়ার জন্য আমার নবী রহমাতাল লিল আলামিন নবী এত বড় শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও উম্মতের ব্যথায় তিনি কেঁদেছেন। তেমনি ভাবে মা ফাতেমা ডাক দিয়া কয়, ও মায়ার নবী গো, ও মায়ার নবী গো, আপনি কান্না করেন কেন আমি বুঝতে পারছি, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, আপনার গুনাহগার উম্মতদেরকে যদি জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করা হয় আপনি খুশি নি? আমার নবী একটু হাসি মুখ চেহারাটাকে একটু উজ্জ্বল করলেন। উজ্জ্বল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জীবনে যত কিছু কামাইলাম, ধন সম্পদ, টাকা পয়সা, দৌলত, সকল কিছু আপনার কদমে কুরবান করে দিলাম আপনার উম্মতের নাজাতের জন্য। উসমান জিন্নুরাইন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যত খেজুর বাগান রয়েছে সকল খেজুর বাগান আপনার কদমে দান করে দিলাম শুধু গুনাহগার উম্মতের নাজাতের জন্য। মওলা আলী শেরে খোদা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার সবকিছু দান করে দিলাম আপনার উম্মতদেরকে নাজাতের জন্য। আবু বকর বলে, সকল কিছু দিয়া দিলাম। উমর কয়, সকল কিছু দিয়া দিলাম। উসমান জিন্নুরাইন কয়, সকল কিছু দিয়া দিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার সকল কিছু আপনার কদমে কুরবান করে দিলাম শুধু আপনার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য। তারপরও আপনি কান্না করিয়েন না, তারপরও আপনার চেহারাটাকে একটু হাসি মুখ উজ্জ্বল করেন। কিন্তু আমার নবীর চোখের পানি থামে না, আমার নবীর কান্না থামে না। আমার নবীর কান্না না থামার কারণে মা ফাতেমা বুঝতে পারছেন আমার নবীর কান্না কিভাবে থামবে। মা ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, আমি জানি আপনি কেন কাঁদেন, তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জবান থেকে শুনে নেন। ওই কঠিন মুসিবতের দিন আপনার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আপনারা বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হচ্ছে আমার শাল, আমার সন্তান হযরতে ইমাম হাসান এবং হুসাইন। আমি আপনার উম্মতের জান্নাতের জন্য আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। যে মাত্র এই কথা বললেন আমার নবীর চেহারাটা একটু হাসি মুখ উজ্জ্বল হইল। তারপর আমার নবী আবার হাউমাউ করে কান্না শুরু করলো। কান্না করার কারণে আবার বুঝতে বাকি নয়, মা ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার চোখে পানি কেন আমি জানি। আপনার গুনাহগার উম্মতদের জান্নাতে নেওয়ার ব্যবস্থা করলাম, কিন্তু আপনার গুনাহগার নরনারী উম্মতিদের কি অবস্থা হবে, কি উপায় হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুইনা নেন, আপনার গুনাহগার নরনারী উম্মতিদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আমার ছেলেদেরকে তো কুরবানি কইরা দিলাম। আপনি আরো শুইনা নেন, যতক্ষণ পর্যন্ত আমি আপনার গুনাহগার উম্মতিদেরকে আমি টাইনা জাহান্নাম থেকে জান্নাতে না নিতে পারবো, আমি মা ফাতেমা আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমি হচ্ছে জান্নাতের নরনারীদের সরদারিনী। ওই দিন আমি আপনার একটা নরনারী উম্মতি ছাড়া আমি মা ফাতেমা জান্নাতে প্রবেশ করতাম না। সুবহানাল্লাহ। এই জন্য হাসান হুসাইনের বিনিময় আমার মা ফাতেমা
উম্মতের জান্নাত চেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। যেমন এই জন্য সাহেব বলে আল্লাহ কই ফাতেমারে জগতের মা কই তোমারে, আল্লাহ কই ফাতেমারে জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার। ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ, ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ, বাবার উম্মত দাও বেহেশত মাজার। ওরে স্বামী মেয়ে ডেকে বলে সেদিন নবীর আসে খোলে, এই অত মেয়ে ডেকে বলে সেদিন নবীর আসে খোলে, বই বিথি থাকিবে এ নায়ার, পাপী উম্মত কে করিবে পার। সুবহানাল্লাহ। ফাতেমা নিজের আপন সন্তানের জন্য, নিজের আপন সন্তানের জন্য নিজের আপন সন্তানকে কুরবানি দেওয়ার পরেও ওই রক্তমাখা জামা নিয়ে হাজির হবেন, রক্ত নিয়ে হাজির হবেন শুধু নবীর উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। আর আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। তাহলে যে রাসূল আমাদের